करे गैरे गर्बूत की पूजा तू काफिर, करे गैरे गर्बूत की पूजा तू काफिर, जो ठहराए बेटा खुदा का तू काफिर, कहे आग को अपना क़िबला तू काफिर, कवाकिब में माने करिश्मा तू काफिर, नबी को जो चाहे खुदा कर दे काए, वलियों के रुतबा नबी से बढ़ाए, मज़ारों पे दिन रात तनज़रे चढ़ाए, फकीरों से जा जा के मांगे दुआए, न तौहीद में कुछ खलल इससे आए, न तौहीद में कुछ खलल इससे आए, न इस्लाम बिगड़े न ईमान जाए। जय बोलें अल्लाहु আকবার, আবার বলেন আল্লাহু আকবার। তাহলে খেয়াল করে দেখেন শিরকের গুনাহ কেমন গুনাহ, ইবাদতগুলো বাতিল হয়ে যায়, আল্লাহর জিকিরগুলো বাতিল হয়ে যায়, সারা জিন্দেগি যত আমল করেছেন আমলগুলো সব বাতিল হয়ে যায়। এইজন্য ও ভাই বলি শিরকের গুনাহ ছাইরা দেন। শিরক হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা, আল্লাহর সাথে কাউকে শরীক করা। আল্লাহর সাথে যদি আপনি ইবাদতের ক্ষেত্রে কাউকে শরীক করেন, যেমন কেউ সূর্যের পূজা করলো, আল্লাহর সাথে শিরক করা হয়ে যাবে। কেউ অন্যজনের পূজা করলো, আল্লাহর সাথে শিরক হয়ে যাবে। কেউ গাছের পূজা করলো, আল্লাহর সাথে শিরক হয়ে যাবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে পাঠিয়েছেন আর সব নবীকে একটা দাওয়াত দেওয়ার জন্য বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মালিক কে? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কেউ নাই। ইবাদত করবা তো আল্লাহর ইবাদত করবা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহর সাথে শরীক করাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেন না। নামাজ পড়ো নাই বান্দা, আল্লাহর কাছে ক্ষমা চাইবা, হয়তোবা আল্লাহ পাক ক্ষমা করে দিতে পারে। রোজা করতে পারো নাই, কোন গুনাহ করে ফেলেছো, আল্লাহর কাছে তওবা করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তোবা ক্ষমা করে দিবেন। কিন্তু বান্দা তুমি যদি আল্লাহর সাথে কাউরে শরীক বানায় ফেলাও, অর্থাৎ যদি কারো দরবারে যাইয়া তুমি মাথাটা ঠেকাইয়া দাও, আল্লাহর দরবারে সিজদা না দিয়া, আল্লাহর দরবারে সিজদা দেওয়ার পাশাপাশি যদি কোনো পীরের দরবারে সিজদা দাও, যদি কোনো আলেমের দরবারে যাইয়া সিজদা যাও, এই সিজদার মালিক হলেন আল্লাহ। সিজদা করবা একমাত্র আল্লাহর কুদরতি কদমে। আল্লাহর কুদরতি কদম বাদ দিয়া তুমি যদি দুনিয়ার কোনো গায়রুল্লাহকে সিজদা করো, আল্লাহ পাক বলে, না না, তোর আর কোনো খাওয়া নাই, আমি আল্লাহ তোরে ক্ষমা করব না। আবার দেখেন আরেকটা আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হ্যাঁ, শিরকের দ্বারা বান্দার সব আমলগুলো বাতিল হয়ে যায়। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ, তুমি যদি শিরক করো তবে নির্ঘাত তোমার সমস্ত কর্ম, সমস্ত আমলগুলো নিষ্ফল হয়ে যাবে, সেই আমল আর কোনো ফল দিবে না। তার মানে তোমার সমস্ত আমলগুলো বাতিল হয়ে যাবে। এই জন্য সাবধান, শিরক করবা না, ইবাদতের সাথে কাউকে মিলাবা না, আল্লাহর সাথে কাউকে মিলাবা না, সিজদা কারো দরবারে যাইয়া দিবা না। যে জিনিস আল্লাহর দেওয়ার ক্ষমতা রাখেন সেগুলো মানুষের কাছে যাইয়া চাইবা না, সন্তান মানুষের কাছে চাইবা না। যদি তুমি চাও তাহলে সারা জিন্দেগি ভর যত আমল আছে, যত নেকি আছে, সব আমলগুলো বিফল হয়ে যাবে, তোমার সব আমলগুলো বাদ হয়ে যাবে। এরপরে শুধু যে আমল বাদ হবে এমন না, এর পাশাপাশি কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সব আমলগুলো বাদ হবে তো বাদ হবে, সাথে সাথে তুমি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। যারা বিপদগামী হয়ে গেছে, যারা জান্নাতের রাস্তা ছাইরা জাহান্নামের রাস্তায় উঠে গেছে, তাদের তালিকাভুক্ত হয়ে যাবা, পথভ্রষ্ট হয়ে যাবা, বিপদগামী হয়ে যাবা, আল্লাহর পথ থেকে দূরে সরে যাবা, লাইনচ্যুত হয়ে যাবা, সিরাতে মুস্তাকিম পাবা না, সঠিক পথ পাবা না, বরং তো শিরক করার কারণে তোমাকে পথভ্রষ্ট করে দেওয়া হবে। তাহলে শিরক করলে আমলগুলো বাতিল হয়ে যায়। তাহলে প্রথম আমরা শুনলাম যে শিরক করার দ্বারা আল্লাহ পাক কাউকে ক্ষমা করেন না, চিরতরে আসামি বানায় ফেলেন।
দুই নম্বরে আমরা শুনলাম শিরিক করার দ্বারাই জিন্দেগীর যত আমল আছে ওই সব আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বাতিল করে দেন। এরপরে শুনেন, শিরিক করার দ্বারাই জাহান্নামী হয়ে যাইতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াতের মধ্যে সূরা আল মাইদার 72 নম্বর আয়াতের মধ্যে সেই কথা বলেন, শিরিক করবা জাহান্নাম। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরীক কইরা ফেলায়, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দিয়ে দেয়, যে ব্যক্তি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য ঘোষণা দেন, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে ঘোষণা দিয়ে জানায় দেন তার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। যে আল্লাহর সাথে আর কাউকে শরীক করে ফেলায়, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, জান্নাত হারাম, জান্নাত হারাম। তার মানে ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হবে জাহান্নাম। জান্নাতকে হারাম কইরা ওই শিরককারী বান্দার জন্য আল্লাহ পাক জাহান্নামকে নির্ধারণ করে রাখেন, জাহান্নামকে ঠিকানা বানায় রাখেন। করে গায়রে গরবুত কি পূজা তু কাফির, करे गैर गरबुत की पूजा तु काफिर, जो चेहराए बेटा खुदा का तु काफिर, कहे आग को अपना किबला तु काफिर, कवाकिब में माने करिश्मा तु काफिर, नबी को जो चाहे खुदा कर दे काए, वलियों के रुतबा नबी से बढ़ाए, मज़ारों पे दिन रात तनज़रे चढ़ाए, फकीरों से जा जा के मांगे दुआए, न तौहीद में कुछ खलल इससे आए, न तौहीद में कुछ खलल इससे आए, न इस्लाम बिगड़े न ईमान जाए। जय बोलें अल्लाहु আকবার, আবার বলেন আল্লাহু আকবার। তাহলে খেয়াল করে দেখেন শিরকের গুনাহ কেমন গুনাহ, ইবাদতগুলো বাতিল হয়ে যায়, আল্লাহর জিকিরগুলো বাতিল হয়ে যায়, সারা জিন্দেগি যত আমল করেছেন আমলগুলো সব বাতিল হয়ে যায়। এইজন্য ও ভাই বলি, শিরকের গুনাহ ছাইরা দেন, আল্লাহর কাছে তওবা করেন, যা কিছু করেছেন আল্লাহর কাছে তওবা করেন। হয়তোবা যদি আল্লাহর দয়া মায়া লাগা যায়, আল্লাহকে বলবেন আল্লাহ আমি ভুল করেছি, বুঝি নাই, আল্লাহ অমুকের দরবারে সন্তান চেয়েছি, আল্লাহ ভুল করে ফেলেছি, আল্লাহ তুমি একটু মায়া রহমতের নজর দাও, আল্লাহ তুমি একটু রহমের নজর দাও আল্লাহ। যদি আল্লাহর মায়া লাগা যায় তাহলে হয়তো আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, আর না হয় শিরকের গুনাহ কিন্তু ক্ষমা হয় না, সবচাইতে বড় অপরাধ। এই জন্য যারা গায়রুল্লাহর পূজা করেন, অন্য কাউকে রব মানেন, অথবা কোন মাজারে যায় সিজদা দেন, অথবা কোন পীর বাবার দরবারে যাইয়া সন্তান চান, যেগুলো আল্লাহ দেওয়ার অধিকার রাখে সেগুলো যদি কোনো গায়রুল্লাহর কাছে চান তাহলে সাবধান সাবধান শিরক হয়ে যাবে। আর যদি শিরক হয়ে যায় জিন্দেগীর সব আমলগুলো বরবাদ হয়ে যাবে, জিন্দেগীর সব আমলগুলো বরবাদ হয়ে যাবে, কোনো আমল আর কাজে আসবে না, মুসলমানের লিস্ট থেকে নাম কাটা যাবে, মুশরিকের লিস্টে নাম উঠে যাবে, চিরতরে জাহান্নামী হয়ে যাবেন, জাহান্নামী হয়ে যাবেন। এই জন্য যদি শিরকের গুনাহ হয়ে যায় এখনই তওবা করার সময়, এখনই সবাই মিলে তওবা করেন। ও আল্লাহ, বিদআত যা করেছি আর করব না, শিরক যা করেছি আর করব না, কুসংস্কার যেগুলো করেছি আজকে থেকে তওবা করে ফেলবো। তওবা করতে রাজি আছি কিনা?